আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। অনেকভাবে অনেকে রান্না করছেন, এভাবে একটু করে খেয়ে দেখেন। আশা করি আল্লাহর রহমতে ভালো লাগবে। এখানে আমি মশলা দিয়ে নিছি। এখানে বড় চিংড়ি নিচ্ছি আমি 4টা, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সেই চিংড়িটা এখানে দিয়ে দিছি, এই দেখেন। আর এখানে আমি হাতে বাটা মশলাটা ব্যবহার করছি। আপনার রান্নায় যদি একদম অ্যাকুরেট যে স্বাদ সেটা যদি আনতে চান তাহলে অবশ্যই হাতে বাটা মশলাটা ইউজ করবেন। আশা করি এটা ইনশাল্লাহ ভালো লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে কষাতে হবে। এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি মশলা এখানে দিচ্ছি জাস্ট রসুন আর জিরা বাটা, আর সামান্য একটু শুকনো মরিচ বাটা, আর কিছু কাঁচামরিচ। এই হচ্ছে আমার মশলা। এখানে এটা দিয়ে ভেজে নিচ্ছি চিংড়িগুলোকে। যেহেতু বড়ো সাইজের চিংড়ি, এই জন্য আমি একটু কেটে নিচ্ছি। আর লাউটাকে ছোটো ছোটো করে কেটেছি। লাউটা ভালো ছিল। যে একটা লাউ আসে না যে বুড়া হয়ে যায়, এটা আসলে ভালো লাগে না খেতে রান্না করলে। লাউটা ভালো আছে। দেখেন আমার লাউ রান্না প্রায় কমপ্লিট, অনেকটাই হয়ে আসছে। আর লাউ তরকারি বেশি জ্বালাবেন না, জ্বালালে হয় কি সেটা টক হয়ে যায়। আমি একটা টমেটো দিয়ে নিচ্ছি এখানে। টমেটোটা দিলে হবে কি আপনার এখানে সুন্দর একটা টেস্ট আসবে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার রেসিপিটা।